আবারও স্বাগতম। সো টাইপরাইটার তো দুনিয়া বদলে দিল, কিন্তু কিবোর্ডের লেআউটটা এরকম অদ্ভুত কেন? কোয়ার্টি কি টাইপ করার সবচেয়ে ফাস্ট ওয়ে? শুনে অবাক হবে, অ্যান্সারটা হচ্ছে না। আসলে কোয়ার্টি তৈরি করা হয়েছিল একটা ট্রাফিক জ্যাম সলভ করার জন্য মেশিনের ভেতরে। কোয়ার্টি বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে পুরোনো টাইপরাইটার গুলো কিভাবে কাজ করত। তুমি একটা কি প্রেস করলে একটা মেটাল আর্ম, যেটাকে বলা হয় টাইপ বার, সেটা উপরে উঠে পেপারে হিট করত। প্রবলেমটা ছিল, যদি খুব ফাস্ট টাইপ করা হতো, বিশেষ করে পাশাপাশি থাকা লেটারগুলো, তাহলে ওই আর্মগুলো একটার সাথে আরেকটার ধাক্কা খেয়ে আটকে যেত। একটা টাইপ বার ট্রাফিক জ্যাম, এটা ছিল একটা ভয়ঙ্কর ঝামেলা। টাইপিস্টদেরকে ওই জ্যাম ছাড়িয়ে আবার নতুন করে শুরু করতে হতো। এর ফলে কাজের স্পিড অনেক কমে যেত। এর ইনভেন্টর ক্রিস্টোফার ল্যাথামকে এর একটা সলিউশন বের করতে হলো। মেকানিক্যাল দিক দিয়ে তার সলিউশনটা ছিল খুবই ব্রিলিয়ান্ট। তিনি ইংলিশের সবচেয়ে কমন লেটার কম্বিনেশনগুলো নিয়ে স্টাডি করলেন, যেমন টিএইচ বা ইআর। তারপর তিনি কিবোর্ডটাকে এমনভাবে রিডিজাইন করলেন যাতে এই লেটারগুলো ফিজিক্যালি আলাদা থাকে। এর ফলে টাইপিস্টদের ফিঙ্গারগুলোকে একটু বেশি ট্রাভেল করতে হতো, যেটা তাদের ন্যাচারালি একটু স্লো করে দিত। আর এটাই মেশিনটাকে জ্যাম হওয়া থেকে বাঁচাতো। সো বুঝতেই পারছো, কোয়ার্টি আমাদের জন্য ডিজাইন করা হয়নি, এটা ছিল মেশিনের জন্য নেওয়া একটা ক্লেভার ডিজাইন চয়েস। এটা একটা মেকানিক্যাল প্রবলেম সলভ করেছে, কোনো হিউম্যান প্রবলেম নয়। আর এটা একটা ইম্পর্টেন্ট লেসন, প্রত্যেকটা কিবোর্ড লেআউট তৈরি করা হয় একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য। কিন্তু এত ফেমাস একটা লেআউট নিয়ে কিছু মিথস তো থাকবেই। পরের ভিডিওতে আমরা সেগুলো বাস্ট করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।